শীতে যদি ধুমা ওঠা গরম গরম মোমো হয় তাহলে কেমন হয় বলেন তো। আসলে কিন্তু শীতটা জমিয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চিকেন এবং ভেজিটেবল মিক্সড করে একসাথে মোমোটা বানাবো, আর রেসিপিটাও আপনাদের কাছে শেয়ার করব। আসলে বাহির থেকে মোমো কিনে আনলে কিন্তু একদম চড়া দামে কিনে আনতে হয়, আর ঘরে যদি একটু কষ্ট করে বানানো যায় তাহলে কিন্তু পরিবারের সবাই খুব মজা করেই খাওয়া যায়, তাই না? প্রথমে কিন্তু আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিলাম, প্রায় 1.5 কাপের মতন আমি বুকের একদম সলিড মাংসটা নিয়ে নিলাম। তারপরে কিন্তু একটা ব্লেন্ডার জায়গায় করে আমি কিমাটা বানিয়ে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্য করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে দিলে খুব সহজেই কিন্তু এই কিমাটা হয়ে যায়। আর এই যে দেখুন ভেজিটেবল কী কী নিচ্ছি, এখানে কিন্তু গাজর, কিছুটা সিম, কিছুটা ফুলকপি আর কিছুটা পেঁয়াজ আমি আগে থেকে লবণ দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে রেখেছিলাম। এখন পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু নিয়ে নিলাম। তারপরে এখানে চিকেন কিমাটা নিয়ে নিলাম। এখন কিন্তু এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম এই আদা কুচি, তারপরে কিন্তু কিছুটা রসুন কুচি দিলাম, তারপর একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম সয়া সসটা দিলাম। তারপরে কিন্তু এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো দেবো। আসলে এই গোলমরিচের কারণেই কিন্তু এটা ভালোই ঘ্রাণটা ভালোই আসে। আমার কাছে কিন্তু গোলমরিচের ঘ্রাণটা খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু সয়া সসটা কখনও স্কিপ করা যাবে না। তারপর কিন্তু মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর কিন্তু আমি এসেছি চুলার পারে, একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন কিন্তু এটা এখানে একটু রান্না করে নেব। অনেকেই কিন্তু কাঁচা দেয়, কিন্তু আমি চিন্তা করলাম আমি একটু রান্না করে দিই, আর এই রান্নাটার ভিতরে কিছুটা সস দিয়ে দিই, তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। তার জন্য কিন্তু কিছুটা সসও দিলাম। আপনারা চাইলে এখানে কিছুটা টমেটো কুচিও কিন্তু দিয়ে দিতে পারেন। তারপরে হালকা আঁচে আমি এটা ভালো করে রান্না করে নিলাম। এখন কিন্তু রান্না হয়নি, এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে এখন তো ধনিয়া পাতার সিজন, তার জন্য কিন্তু ধনিয়া পাতা আর কিছুটা গোলমরিচ দিয়ে তারপরে কিন্তু এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু এটা তুলে নিব। এই যে দেখুন, এটা হইতে বেশিক্ষণ সময় লাগবে না, হাইস্ট 5 মিনিট। এখানে কিন্তু আমি মোমোটা বানানোর জন্য একটা ময়দার খামি রেডি করে নিব। প্রথমে কিন্তু 1.5 কাপ পরিমাণ ময়দা দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, তারপরে কিন্তু একটুখানি ঠান্ডা পানি দিয়ে এই ডোটা রেডি করে নিতে হবে। এই পর্যায়ে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপর ঢেকে কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টাও রাখতে পারেন, তাই 1 ঘন্টা রাখলে কিন্তু এটা অনেক ভালো হবে। আর আমি কিন্তু আধা ঘন্টা পর এখানে চলে আসলাম, ভালো করে এটাকে মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে কিন্তু 2টা লেচি পাকিয়ে নিলাম। 2টা লেচি পাকিয়ে তারপর ছুরির সাহায্যে খুব ভালো করে কেটে নিলাম। এভাবে কাটতে কি হয়, একদম সব মোমোর সাইজগুলো একরকম হবে, তার জন্য কিন্তু এভাবে কেটে নিলাম। আপনারা চাইলে ছোট ছোট করে লেচিটা কেটে নিতে পারেন। তারপর একটু ময়দা দিয়ে সবগুলো একসাথে রেখে দিলাম, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। এই যে দেখুন, তারপর এক সাইডে আমি রেখে তারপরে কিন্তু এটা বানাবো। আপনারা চাইলে যদি একটু পরেও বানান তাহলে কিন্তু একটা তয়লা ভিজাইয়া তারপরে কিন্তু এগুলোর উপরে দিয়ে রাখলে তাহলে পরে বানালেও কিন্তু এটা একদম নরমই থাকবে। তারপরে এভাবে দেখুন শেপটা কিভাবে দিচ্ছি দেখে তো বুঝতে পারছেন, আর খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে। তারপরে আমি এখানে নিয়ে যেভাবে রুটি বেলি সেরকম করে কিন্তু বেলে নিব, কিন্তু রুটির থেকে একটু পাতলা হতে হবে মোমোটা। এই যে দেখুন, দেখেই তো বুঝতে পারছেন। কিন্তু ক্যামেরার সামনে কখনো রুটি একদম গোল হতে চায় না, কিসের জন্য যে চায় না আমি কিন্তু বুঝিয়ে না। তারপরে খুব কষ্টে করে কিন্তু মোমোর এইটা গোল করে নিলাম। তারপরে এই যে দেখুন, এখানে কিন্তু কিমাটা দিয়ে শেপটা কিভাবে দিই সেটাই দেখাইতে আসি। আমি কিন্তু অত ভালো করে পারি না, কেননা আমি আজকে প্রথমবারের মতনই মোমোটা বানাইলাম, আর রেসিপিটাও আপনাদের কাছে শেয়ার করলাম। আসলে অনেক ভালোই হয়েছিল খেতে, তার জন্যই কিন্তু আজকে রেসিপিটাও শেয়ার করলাম। আর কিভাবে মোমোর শেপটা দিয়ে দিচ্ছি দেখেই তো বুঝতে পারছেন। আর মোমো কিন্তু অনেক শেপেরই আছে, কিন্তু আমি এটাই সহজ মনে করছি, তার জন্য কিন্তু এটাই দেখাইছি। আপনারা কিন্তু চাইলে ইউটিউবে সার্চ দিয়েও মোমোর শেপটা দেখে নিতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। আর আমি তত ভালো করে পারি না, যেরকম পারলাম সেরকমই আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। এই যে দেখুন, এভাবেই কিন্তু আমি সব মোমোগুলো বানিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার আজকের মোমোটা কেমন হয়েছিল। এখন কিন্তু এটা সেদ্ধ করার পালা। তার জন্য চুলায় একটা স্ট্যান্ডার বসিয়ে তারপরে কিন্তু পানি গরম করে নিয়েছি। পানিটার উপরে ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনোভাবেই ভাপটা দিয়ে নিতে পারেন, যেভাবে আমরা ভাপা পিঠা ভাপ দিই সেভাবে ভাপ দিলেই কিন্তু হবে। এই যে দেখুন, আমি কিন্তু সবগুলো
একসাথে দিয়ে দিচ্ছে, দিয়ে 5 মিনিট এটাকে আমি সেদ্ধ করে নিলাম। দেখুন একদম ধোঁয়া উঠছে, কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। এই যে দেখুন, আসলে খেতে এতটা ভালো হয়েছিল, আমি কখনো বুঝতেই পারিনি যে আমি প্রথমবারের মতন বানিয়ে এতটা ভালো বানাতে পারবো। এই যে দেখুন, সসের সাথে কিন্তু এটা আমি করছি, আর সসের সাথে খেলে কিন্তু এটা ভালোই লাগে। আর আমার কাছে মোমো টোমো এগুলো ভালো লাগে।